রোজ দিনের ডিমের ঝোল বা ডালনা কারি ইত্যাদি খেয়ে যদি আপনি একদম বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার এই রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপিটা ট্রাই করে দেখুন। আমার কথা শুনে একবার এটা বানান, যাকে খাওয়াবেন মাছ মাংস থেকেও কিন্তু এটাই বেশি পছন্দ করবে। আর এটা বানানো বেশ সহজ। আগে আমি এখানে 6টা ডিমকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে হার্ড বয়েলড এগ। ডিমগুলোতে একটা ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব। এভাবে ডিমগুলোর গায়ে কাট লাগিয়ে নিলে আপনি যেই রেসিপি তৈরি করুন না কেন, তাহলে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর ডিম কিন্তু ভাজার সময় খুব একটা ফাটে না। মানে সাধারণত আমরা দেখি যে ডিম ভাজার সময় একটু তেল ছিটে আসে, কিন্তু এভাবে যদি আপনি কাট লাগিয়ে নিয়ে ডিমগুলো ভাজেন, তাহলে কিন্তু ডিম ভাজার সময় কোনো রকমেই তেল ছিটে আসবে না আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। খুব ভালো করে গরম করে ডিমগুলো দিয়ে আগে একটু হালকা করে ভেজে নেব। মানে এখানে কিন্তু কড়া ভাজা হবে না, জাস্ট একটা লাইট গোল্ডেন কালার আসা অবধি এগুলোকে একটু ফ্রাই করে নেব। আর ডিম ভাজার সময় আমি এখানে শুধুমাত্র নুনের ব্যবহার করেছি, হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দিচ্ছি না, কারণ এই রান্নাটায় কিন্তু হলুদের কোনো ব্যবহার হবে না। পুরো রান্নাটাই রিফাইন অয়েলে হচ্ছে, আর সাথে আপনারা চাইলে এর সঙ্গে বেশ খানিকটা ঘি বা বাটার মিশিয়ে নিতে পারেন। তো আমি আগে ডিমগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে এটাকে ভালো করে আগে মেল্ট করে নিলাম। তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। আর পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটেছি, যেরকম ঝিরিঝিরি করে, যেরকম করে আমরা পেঁয়াজের বেরেস্তা বানাই ঠিক সেইভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই করবেন, তা না হলে কিন্তু পেঁয়াজ ভাজতে ভাজতে পুড়ে যেতে পারে। একটু অসাবধান হলে কিন্তু এগুলো পুড়ে কালো হয়ে যাবে। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে এরকম মচমচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর বাদামি রং এসে গেছে। তারপর ওর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ, গোটা গোলমরিচ। এবারে বেশ ভালো করে ফোড়নের গন্ধ ছাড়তে শুরু করলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আবারও লো টু মিডিয়াম আছে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে সেটা যাতে না থাকে, সেই রকমভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম একটা পিঙ্কিশ কালার আসছে। তখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 1 ইঞ্চি আদা, 8 থেকে 10 কোয়া মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে তারপরে কালারের জন্য আমি একটু অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এইটা দেওয়ার ফলে রঙটা কিন্তু দুর্দান্ত হবে। আমি কিন্তু এই রান্নায় যে সমস্ত মশলাপাতি ব্যবহার করেছি সেগুলো মোটামুটি আমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবল। এমন কিছু কঠিন মশলাপাতি নেই যেটা জোগাড় করতে গেলে আপনাকে হন্যে হয়ে খুঁজতে হবে। কাজেই যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মশলা এখানে আমার কষানো হয়ে গেছে, ওপরে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যতটা ধনের গুঁড়ো দেবেন তার হাফ দেবেন জিরে গুঁড়ো। 8 থেকে 10টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সেটার একটা পেস্ট বানিয়ে আমি অ্যাড করেছি। এই গ্রেভির মধ্যে কাজু বাদাম বাটাটা অ্যাড করার জন্য এর গ্রেভিটা কিন্তু ভীষণ রিচ হয়, মানে বেশ দেখতে খুব সুন্দর লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইল একটা লুক আসে। বাদামের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকেও কষিয়ে নিচ্ছি। ওপরে দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর তেলটা সেপারেট হয়ে এসছে। বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু আঁচটা অবশ্যই কম রাখবেন। বেশি আঁচে কষালে পরে বাদাম থাকার কারণে তলা লেগে যেতে পারে আর গ্রেভির গন্ধটাও নষ্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই। একদম রুম টেম্পারেচারে থাকা টক দই হাফ বাটি মতো নিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। রুম টেম্পারেচারে থাকা দই দিলে কখনোই কিন্তু দই গ্রেভির মধ্যে যাওয়ার পর ছানা কেটে যায় না, একদম পারফেক্ট থাকে।
দেখুন দইটা কষিয়ে নিয়েছি, ওপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এই অবস্থায় আমি ডিমটা দিয়ে দিলাম, মানে ভেজে রাখা ডিমটা, আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়েছি, সম্পূর্ণটা নয়। তো এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবেই কষাতে কষাতে ডিমের মধ্যে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। গ্রেভি আমাদের একদম ঘন হয়ে এসছে। তো এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একদিকে যেমন হালকা মিষ্টি একটা ভাব আসে, আবার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। চিনি দিয়ে তারপরে আমি গরম জলটা দিয়ে দিলাম। খুব একটা বেশি গ্রেভি এখানে হবে না, মানে একটু ঘন ধরনের গ্রেভিটা হবে, তাই সেই বুঝে জলটা অ্যাড করবেন। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, দারুণ সুন্দর একটা স্মেল আসে। গোটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদম শেষের দিকেই দেবেন। ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে একটু লো টু মিডিয়াম আঁচে কুক হতে দেব। লঙ্কাটা সুন্দর মজে এসেছে। একদম লাস্টে শুধু ওপর থেকে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের একদম দুর্দান্ত স্বাদের ডিমের কোরমা কিন্তু পুরোপুরি রেডি। আর গ্রেভিটা দেখে তো বুঝতেই পারছেন অনবদ্য হয়েছে এটা। খেতে কিন্তু সত্যি অসাধারণ। ভাত বা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ডিমের কোরমা আপনি সার্ভ করতে পারেন। বাড়িতে অতিথি আসলে বা নিজেদের জন্য একদিন এটা ট্রাই করে দেখুন। ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।